এই আমরা হচ্ছে স্টানে আসলাম, ওইখানে গিয়ে নাকি বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, মানে বাসের সিট পাওয়া যায় না, তাই স্টান থেকে নিচ্ছি। ওয়েলকাম গাইস, আমাদের 39 নাম্বার জেলা রাজবাড়ী। খাবারটা চলে এসছে, এই হচ্ছে ডালবাড়ি, আর এইটা হচ্ছে সেই লাল ভবনটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন জেলার ভিডিও থেকে। এই মুহূর্তে আমি এখন আছি ফরিদপুরে। যারা লাস্ট ভিডিওটা দেখেছেন তারা জানেন আমি ফরিদপুর কিভাবে আসলাম ঢাকা থেকে। ফরিদপুরে জাস্ট হোটেল থেকে বের হয়েছি। যাবেন নাকি রাজবাড়ির মোড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তী যেই ডিস্ট্রিক্ট রাজবাড়ির যে মোড় সেখানে যাচ্ছি। আর ভিডিওটাও বরাবরের মধ্যে অবশ্যই র ভিডিও হবে, তো এনজয় করুন। স্টানে আসলাম, ওইখানে গিয়ে নাকি বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, মানে বাসের সিট পাওয়া যায় না, তাই স্টান থেকে নিচ্ছি। এটা কি ভিতরে গেলে কি হবে না টিকিট কাটতে হবে? কি ভিতরে? তো এই যে এটা হচ্ছে বাস, লোকাল বাস নর্মালি সবই পুরো খালি। এখান থেকে ভাড়া কত সেটা তো জিজ্ঞেস করিনি, যখন ভাড়া নিতে আসবে তখন দেখবো কত। এখান থেকে মোটামুটি সব জায়গাতেই যাওয়া যায়, আর এখান থেকে খুব বেশি দূরত্ব নেই, রাজবাড়ি খুব কাছাকাছি। এই মাত্র বাস ভাড়া যেটা, বাস ভাড়া হচ্ছে 1 টাকা। বললাম যেটা বেশি দূরত্ব না, তো ভাড়া ঠিকই আছে। ওয়েলকাম গাইস, আমাদের 39 নাম্বার জেলা রাজবাড়ি। এই মুহূর্তে আমি এখন আছি বড়পুল মোড়, এখানে নেমেছি। রাজবাড়ি সম্পর্কে আপনাদেরকে প্রথমে অবশ্যই ছোট কিছু ইনফরমেশন দিই। যেমন এটা হচ্ছে ঢাকা ডিভিশনের একটি জেলা। রাজবাড়িটা আগে ফরিদপুরের সাথে ছিল। 1984 সালের মার্চের 1 তারিখ ফরিদপুর থেকে আলাদা হয়ে এটা নিজস্ব জেলা হয়ে যায়। আর এটার আয়তনে হচ্ছে 910 বর্গ কিলোমিটার। রাজবাড়ি সম্পর্কে এই হচ্ছে ছোটখাটো কিছু ইনফরমেশন। তো আমরা রাজবাড়ির বেশ কিছু জায়গাতেই আসলে যাবো, বেশ কিছু বলতে হচ্ছে 2-3টা আমাদের আসলে প্ল্যান আছে। তো এখন হচ্ছে ফার্স্ট যেটা করবো, সকালে নাস্তা করবো। নাস্তা করার জন্য এখানে একটা রেস্টুরেন্ট দেখছি, এটাতে যাওয়া যায়। এখানে কাছেই জাস্ট হচ্ছে রাস্তার ওই পারে। আচ্ছা কি আছে অ্যাভেলেবল? তাহলে তুমুল দেন আর ডাল ভাজি দেন। খাবারটা চলে এসছে, এই হচ্ছে ডাল ভাজি। সব জায়গায় এই হচ্ছে আটটা আর ডিম অর্ডার করেছি। তো 3টা হচ্ছে এখন ঢাকার জন্য। এটা হচ্ছে চা খাবার, এটার নাম হচ্ছে আপনার মুঘল রেস্টুরেন্ট। আমার সকালে নাস্তা হয়ে গেছে, এখানে বিল দেখতে পাচ্ছেন 5 টাকা হয়েছে বিল। আর এখন হচ্ছে চা খাবো এখান থেকে, এই যেখানে সামনে চায়ের দোকান আছে। চা খেয়ে দেন হচ্ছে আমরা আমাদের আজকের দিনের যে ফার্স্ট লোকেশন সেখানে যাবো। গতকাল ফরিদপুরে যারা ভিডিও দেখেছে ওটার যেই অনার ছিল তার সাথেই আসলে কথা হচ্ছিল। ওরি যেটা করেছে সেটা হচ্ছে নর্মালি ওখানে পানি দেয়, ফিল্টার পানি, বাট ওরি আমাকে এই পানিটা দিয়েছিল ওনার পক্ষ থেকে আর কি। তো সেটার জন্য আমি সেটা হাতে নিয়ে নিয়ে ঘুরছি, বিকজ পানি তো অনেক এখানে। তো যাই হোক, এখন হচ্ছে চা খেয়ে চা হবে না, দুধ চা দেন, একটা চিনি ছাড়া দেন। চা রেডি হয়ে গেছে। চা হচ্ছে আপনার ছোট যে দুধগুলো আছে এখন প্যাকেট 5-10 টাকা করে গুঁড়া দুধ। ওইটার চায়ের টেস্ট খারাপ না, ভালোই আছে। গতকালকে যে খেলাম রাত্রেবেলা ওইটার থেকে বেটার। রাত্রেবেলার চাটা একদম মানে ফালতু চা ছিল, তেমনটা ভালো ছিল। চা খাওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা সেই জায়গাগুলো যাবো। ভাই যাবেন নাকি? লালবেন স্কুলের স্কুল লালবেন স্কুল রাজবাড়ি স্কুল, যেটা রাজবাড়ি স্কুল, হ্যাঁ হাই স্কুল, যেটা হাই স্কুল, হ্যাঁ স্কুল, হ্যাঁ। কত ভাড়া তো গেলেন না? আচ্ছা চলো, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে গিয়ে খুব বেশি দূরত্ব না, মানে 1 কিলোমিটারেরও একটু কম, 700-800 মিটার এরকম হবে যাওয়ার পথটা হচ্ছে এটা। আর এখানে ভালোই জ্যাম আছে। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, এই যে এটা। তো এই জায়গায় স্কুলের জন্য আসলে গার্জিয়ানরা এসে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 900 মিটার। এটা তো ঘুরে দেখাচ্ছে কথা, এখানে কাছাকাছি এই সোজা রোডে। এখানে দেখতে পাচ্ছেন পৌরসভা রাজবাড়ি, দুই পাশে হচ্ছে অনেক দোকান আছে। এইখানে একটা স্কুল আছে যেটা প্রায় অলমোস্ট 1988 সালে স্থাপিত। একদম রাজবাড়ির মূল যে সিটিটা, আমরা সিটির মধ্যে এখন আছি। এটা হচ্ছে শিল্প একাডেমি, রাজবাড়ির শিল্প একাডেমি যেটা। প্রতিটা জেলাতেই মোটামুটি শিল্প একাডেমি থাকে, বাট আমি শৈল্পিক তেমন মানুষ না, তাই এটার খোঁজ করতে রাখি।
এটা হচ্ছে রাজবাড়ি কনভেনশন সেন্টার অ্যান্ড গেস্ট হাউস। ভালো একটা সুন্দর বিল্ডিং। এটা হচ্ছে জেলা স্কুল বলে। আচ্ছা, এটা জেলা স্কুল বলে না? আমরা হচ্ছে সেই স্কুলের সামনে চলে আসছি। এই যেটা হচ্ছে এটা জেলা স্কুল যেটা বললো, বা আপনার স্কুলের নাম হচ্ছে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। এটার স্থাপিত সাল দেখাচ্ছে 1892, অনেক আগে। এই যে লাল ভবনটা হচ্ছে এই যে এইখানে, আর এগুলো হচ্ছে সব নতুন করা। এটা হচ্ছে প্রশাসনিক ভবন, এটা হচ্ছে বিদ্যালয়ের মেইন ভবন, একাডেমিক ভবন আছে এখানে 1, 2, 3। আর এইটা হচ্ছে সেই লাল ভবনটা। চলুন আমরা হচ্ছে একটু ভিতরে যাই। ভিতরের তো অবস্থা যেটা দেখা বোঝা যাচ্ছে আপনার হচ্ছে সবকিছুই মানে ভেঙে চুরে আছে। আর যেহেতু এই বিল্ডিংটা অনেক আগের, সো এরকম হওয়াটা এটা খুব স্বাভাবিক। আর এই বিল্ডিংটা সম্পর্কে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিই, আপনারা দেখতে থাকুন প্লাস আপনি শুনতে থাকুন। এই যে বাড়িটা সেটা হচ্ছে আসলে জমিদার যে গিরিজা শঙ্কর মজুমদার ছিল, তার হচ্ছে এটা কাচারি ঘর হিসেবে ব্যবহার হতো এই লাল ভবনটা। তো এটা হচ্ছে 1892 সালে এটা করে। এটা হচ্ছে তখন গিরিজা জমিদার ভবন, মানে গিরিজা যে শঙ্কর মজুমদার ছিল সেই আসলে এটা করে। এটার নাম ছিল তখন গোয়ালন্দ মডেল হাই স্কুল। এর পরবর্তীতে এটাকে আসলে রাজবাড়ি হিসেবে হয়। আর আরেকটা বিষয় জানা যায় যেটা, এটা হচ্ছে 1871 সালে মাইনর স্কুলের মাধ্যমে চালু হয় এই প্রতিষ্ঠানটি। আর এটা হচ্ছে পরবর্তীতে 1892 সালে পরিপূর্ণ আর কি স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তো আপনাদেরকে আমি এটা পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। তবে এই যে লাল ভবনটা, এটা বলা হয় এবং ইন্টারনেটেও আমি যেটা দেখলাম যে এটাকে নাকি আপনার রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছে, বাট সেই কাজের কোনো মানে কিছুই আমি দেখছি না এখানে। নাম্বার 1 হচ্ছে এইখানে আপনার যদি আমি একটু ভিতরে দেখি, ভিতরে দেখলে বোঝা যায় যে নর্মালি যেটা হয় এই ধরনের যে বিল্ডিংগুলো যেগুলো পরিত্যক্ত হয়ে যায়, এটা হচ্ছে আপনার দেখা যায় যে মানুষজন এটাতে থাকে, মানে ওই টাইপ মানুষজন, বুঝতেই পারছেন যে যারা হচ্ছে যে এখানে একটু এরকম ডার্কার রুম খুঁজে, যে তাদের হচ্ছে গিয়ে দেখা যায় যে নেশাদ্রব্য খাওয়ার জন্য বা এই টাইপের জন্য বা অবৈধ কাজ করার জন্য হচ্ছে গিয়ে এরকম প্লেস দরকার। তো এখানকার লেখা অ্যান্ড সব কিছু দেখে আমার কাছে তেমনই মনে হচ্ছে এই ব্যাপারটাকে এরকমই। এবং জাস্ট ওই যে গেটটা ওটা তো খোলাই থাকে, আর রাতের বেলায় আই থিঙ্ক এই জায়গাটায় তেমন কোনো কিছু থাকে না। তো এটাকে আসলে ওইভাবে করেই হয়তো বা ইউজ করছে। তো এখানে রক্ষণাবেক্ষণতা মানে আমি কিছুই দেখছি না। তো এটাকে উল্টো আরো মনে হচ্ছে যে তাদের জন্য এটা একটা খুব চমৎকার জায়গা করে দিয়েছে। এই হচ্ছে বিষয়। তো আমরা মোটামুটি ঘুরলাম যেগুলোতে আসলে যাওয়া যায়, তো সবগুলো জায়গাতে আমরা গেলাম, দেখলাম। আর ওখানে কাজ করছে, স্কুলের জন্য কাজ হচ্ছে, যার জন্য হচ্ছে আপনার শব্দ হচ্ছে। আর এটা হচ্ছে মূল গেটটা। আর সামনের গাছগুলোর জন্য এটা আরো ঢেকে গেছে, যার জন্য আরো বোঝা যায় না। বাট এটা কাচারি ঘর ছিল। আর এখানে কিছু কিছু অংশ একটু কিছু কিছু মানে আছে, যেটা হচ্ছে আগেকার যে রাজার যে বাসাটা ছিল সেটা বোঝা যাচ্ছে। রাজবাড়ির যে ভিডিওটা সেটা আমরা কিন্তু এই লাল ভবন হচ্ছে কাচারি বাড়ি যেটাই বলি না কেন সেটার থেকেই আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করে আমাকে জানান যে আপনার কাছে এই যে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা সেটা কেমন লেগেছে। অ্যান্ড হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার রিয়েল টাইম আপডেট জানতে সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা আপনি নিজে দেখতে পাচ্ছেন, শাওন আহমেদ। এখানে আপনি যদি ফলো করেন তাহলে জানতে পারবেন যে আমি আসলে কোথায় আছি, কী করছি। বিকজ ভিডিওগুলো মোটামুটি সবসময় 1-1.5 মাসের একটা বা 2 মাসের একটা গ্যাপ থাকে। সো এই হচ্ছে বিষয়। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে, যেটা আমি একটু পর থেকে আসলে স্টার্ট করব, যেটাতে আমরা
বাকি যে বিষয়গুলো আছে রাজবাড়ির, যেগুলোতে আমরা ঘুরবো আজকে, সেগুলো আর কি কভার করবো। তারপরে দেখা হচ্ছে সেই ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।